আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাটলিক চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাটলিক জাকারিয়া। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করছি, তার মধ্যে ডিজিআইসি, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এসআইসিএল, আরও কিছু ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছে। আজকে এরকমই আরও একটি সম্ভাবনাময় স্টক নিয়ে কথা বলবো, যেটা হলো ইস্টল্যান্ড। আসুন আমরা ইস্টল্যান্ডের চার্টে চলে যাই। সাদামাটা এই চার্টটি দেখলে আপনার মনে হবে এটাতে কোনো প্রাণ নেই। আসলে যখন আমি আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে শেয়ারটা কত ভালো জায়গায় আছে এবং কেনার জায়গায় আছে। আমরা প্রথমে একটা প্লট করি। আমরা কি প্লট করলাম? এমএ ক্রস অনুযায়ী শেয়ারটা যদি আমরা দেখি, আমাদের শেয়ারটা এমএ ক্রস করছে। কয় তারিখ? 15 তারিখ এমএ ক্রস করছে, এমএ 2050 ক্রস করছে। তার আগে একটা এঁকে রাখছিলাম ট্রেন্ড লাইন। আমাদের এই শেয়ারটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, তাই না? এই যে এটা এখানে আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, পাশাপাশি এমএ ক্রসও করে ফেলছে। তার মানে আমরা দুইটা পজিটিভ দিক পাইলাম যে এই শেয়ারটা সামনে মুভমেন্টে যেতে পারে। তো পাশাপাশি তাহলে আমি আরেকটা কি দেখতে পারি? আমরা দেখি, আমরা ভলিউমের কনফার্মেশন তো আমাদের প্রথমে লাগে। সেই হিসাবে আমরা ভলিউমটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে ভলিউম গ্র্যাজুয়ালি ভলিউম আমাদের বাড়তেছে। দেখেন, এইখান থেকে শুরু করে প্রতিদিন ভলিউম বেড়েই যাচ্ছে। তার মানে এই দিক দিয়ে আমরা আরেকটা ভলিউম কনফার্মেশন আমরা পেয়ে গেলাম যে ভলিউম দিন দিন ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা শেয়ারটা কোন জায়গায় এন্ট্রি নেব? আমরা শেয়ারটা কি এই জায়গায় এন্ট্রি নেব, নাকি এই জায়গায় এন্ট্রি নেব, নাকি আরও নিচে নামার সুযোগ আছে? তাহলে এইগুলি আমরা দেখব আসলে অ্যাকচুয়াল কোন জায়গায় আমরা এন্ট্রি নেব। কারণ দেখা গেল যে আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, আমাদের এটাও ব্রেকআউট করছে, পাশাপাশি পরপর 3টা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। আমরা জানি একটা সাপোর্ট লেভেলে আসে, যদি পরপর 2টা গ্রিন ক্যান্ডেল দেয় তাতে আমাদের একটা পজিটিভ নেস চলে আসে এবং এন্ট্রি দেওয়ার চিন্তা করা যায়। তাহলে আমরা ভলিউম দেখলাম, ট্রেন্ড লাইন ব্রেকআউট দেখলাম, এমএ ক্রস দেখলাম, পাশাপাশি আমরা যদি বলিঞ্জার ব্যান্ডটাকে অ্যাড করি তাহলে আমরা কি দেখব? দেখেন, আমরা বলিঞ্জার ব্যান্ড অ্যাড করলাম। বলিঞ্জার ব্যান্ডের শেয়ারটা এই যে আপার ব্যান্ড মিটিগেট করে আসছে, তার মানে শেয়ারটা আসলে উপরে যাওয়ার জন্য সে রেডি আছে, যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা আরও আছি যারা আমরা ম্যাকডি বা এমএসসিডিকে আমরা পছন্দ করি। আসুন আমরা ম্যাকডির পজিশনটা দেখে আসি। হলো আমাদের ম্যাকডির কি করছে? হিস্টোগ্রাম প্রতি 3 দিন ধরে হিস্টোগ্রাম বড় হচ্ছে, পাশাপাশি ম্যাকডি লাইন জিরো লাইনকে টাচ করে ফেলছে। তার মানে এইটাও আমাদের পজিটিভ সাইন। আরেকটা পজিটিভ সাইন আপনি দেখেন, আমরা ম্যাকডির সাথে যদি করি, ওই এমএ 2050 ক্রস দেখে এই 15 তারিখে ম্যাকডিও হিস্টোগ্রাম সবুজ করছে আর সবুজ করছে, মানে ক্রস ওভার দিচ্ছে, এমএ ক্রস দিচ্ছে। পাশাপাশি আমাদের ম্যাকডি লাইন এখানেও বুলিশ ক্রস ওভার দিচ্ছে। তার মানে অনেক কিছুই আমাদের মিলে যায়। আমরা এই শেয়ারটিতে এন্ট্রি পয়েন্ট খুঁজতেই পারি। চলুন আমরা শেয়ারটির এন্ট্রি পয়েন্ট খুঁজি। আগামীকাল মানে রবিবার যদি শেয়ারটা এই 19 টাকার উপরে ক্লোজিং দেওয়ার নিশ্চয়তা আমি আপনি পাই, তাহলে আমরা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারি। বাট সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের কনফার্মেশন যদি পেতে হয় যে শেয়ারটা থেকে প্রফিট নিশ্চিত, তাহলে 19 টাকা 20 পয়সা। তাহলে আমাদের হলো কি, রেঞ্জ হলো কি, আমরা শেয়ারটা যদি কনফার্ম হই 19 থেকে 19-20, এই রেঞ্জের মধ্যে শেয়ারটা ক্লোজিং দিবে, তাহলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। আর শেয়ারটাতে যদি এন্ট্রি নেই, তাহলে আমাদের প্রফিট মার্জিন কি হইতে পারে? তার জন্য আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও ক্যালকুলেশন করতে হবে। রিস্ক রেশিও যদি আমরা কল্পনা করি, আমরা এখান থেকে আমরা 8 দিয়ে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা কল্পনা করব, মানে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও, কারণ আমরা জানি যে রিস্ক রিওয়ার্ড রেশিও যদি মিনিমাম 1:2 যদি না হয়, তাহলে আমরা ওই শেয়ারে এন্ট্রি নেব না।
তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী দেখেন আমাদের কত আসবে, আমাদের এটা হলো আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী আমাদের আরেকটু যদি কমায়ও নেই এইটুক 1:2, কারণ দেখেন এই যে এই জায়গায় আমাদের একটা সুইং আছে, আমাদের যদিও এইটুক পর্যন্ত আমরা ধরতে পারি, এইটুক পর্যন্ত যদি আমরা সেটা প্রাথমিকভাবে ধরি তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3। এখানে আমরা দেখতে পাচ্ছি রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3। তাহলে এই রিস্ক রিওয়ার্ড রেশিও যেহেতু 1:3 বা 1:2, তার মানে মিনিমাম আমাদের 1:2 ধরলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। তাহলে এন্ট্রি নেওয়ার জন্য প্রপার জায়গা হলো 19 থেকে 19-20, আর স্টপ লস পয়েন্টটা হলো আমাদের এই যে 19.90 না 19.80 নিচে যদি শেয়ারটা ক্লোজ দেয় তাহলে এই শেয়ারে আমরা থাকবো না, আমরা স্টপ লস দিয়ে বেরিয়ে যাব। আর রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী যে একটা স্টক মানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা হলো এরকম যে আমি 1 টাকা যদি লসের চিন্তা করি তাহলে যেন আমরা মিনিমাম 2 টাকা লাভ করতে পারি। তাহলে এই শেয়ারটাতে যেহেতু 1 টাকা লস করলে 2 টাকা লাভের সুযোগ আছে 2 থেকে 3 টাকা, তার মানে এই শেয়ারটা আমরা রবিবার দিন বাই করার জন্য মনস্থির করলাম। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।